কোরবানি পশুর হাটের খবর জানাতে রাজধানী গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, গাবতলী পশুর হাটে রয়েছেন, ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং বেচা বিক্রি সবশেষ কি খবর আছে? নিশি, ক্রেতা সমাগম আসলে ওইভাবেই নেই, জমজমাট এখনও বলা যায় অন্য বছর এই ঠিক ঈদের এই 4-5 দিন আগে যতটা ভিড় থাকে এবছর কিন্তু ততটা নেই। আসলে এটার আসলে অর্থনৈতিক কোনো প্রভাব আছে কিনা সেটি বলছেন ক্রেতারা যারা এসেছেন, এবং বলছেন যে ক্রেতা যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু গরুর দাম একটু বেশি চা হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন গরুর লালন পালন বাবদ খরচটা একটু বেশি পড়েছে, এই কারণে তারা একটু বেশি দাম চাচ্ছেন, এবং তারা বলছেন তারা যদি ন্যায্য মূল্য না পান তাহলে আসলে তারা লসের সম্মুখীন হবেন, সেই ধরনের কথা বলছেন। তবে বলা যায় বাজারে সবচেয়ে বেশি চাহিদা ছোট থেকে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী গরুর হাটে কিন্তু খুব বেশি সংখ্যক বড় সাইজের গরু নিয়ে আসা হয়েছে, গরু, মহিষ এবং বিভিন্ন রকমের কোরবানির যে পশু রয়েছে, আমরা দুম্বা সেগুলো দেখতে পাচ্ছি। গাবতলী হাটে একটি মাত্র উট রয়েছে যেটি রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে বলে ব্যবসায়ী বলছেন, এবং 2টি দুম্বা রয়েছে সেটা আমরা দেখেছি, এবং বিভিন্ন রকমের মহিষ আছে। তো আসলে ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা ছোট গরু এবং মাঝারি গরুতে, যেহেতু মধ্যবিত্ত যারা রয়েছেন তারা আসলে এই ধরনের গরু দিয়ে তারা কোরবানি দিতে চান। এবং এখন পর্যন্ত এই গাবতলী গরু হাটে কোনো চাঁদাবাজি বা ছিনতাই কিংবা কোনো অজ্ঞান পার্টির তৎপরতার তথ্য আমাদের কাছে নেই। তবে র্যাব 4-এর অধিনায়ক আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন, তিনি বলেছেন যে গত রাতে গাবতলীর গরুর হাট থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই বিষয়ে আসলে তারা তৎপর রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার তৎপর রয়েছেন, যেমন এই গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই কিংবা অজ্ঞান পার্টির তৎপরতা চালাতে না পারে সেই বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। নিশি। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের ছিলেন কোরবানি পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।